নমস্কার বন্ধুরা, হাস্যময় হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্না নিয়ে চলে এলাম। আগে রোজকারের মতন একটা অনুরোধ, চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখানে আমি উপকরণগুলো রেডি করে রেখেছি। ইঁচড় সিদ্ধ করে রেখেছি, চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আদা বাটা, জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একটা জল দিয়ে মিশিয়ে 1.5 ঘন্টার মতন করে রেখে দিয়েছিলাম। এখানে ইঁচড়টা আমি সিদ্ধ করে নিচ্ছি, প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তাতে 2টো তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছি। এবার একটা কড়া নিয়ে নিলাম, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। উপকরণের মধ্যে টমেটোও আছে, সবগুলো আমি বলতে পারলাম না, আপনারা একটু দেখে নেবেন। এখন নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা একটা বাটিতে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আমি যেভাবে রান্নাটা করছি আপনারা করে দেখবেন, কীরকম হলো কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও দেখতে পারে। আর নোটিফিকেশানটা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিইনি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলে আমি পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে প্রমাণ সাইজের 2টো বড় পেঁয়াজ নিয়েছি, একদম জিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওপর থেকে সামান্য নুন দিয়ে দিলাম আদা ঘষে নিয়েছিলাম, আদা ঘষাটা দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, গোটা লবঙ্গ আর এলাচ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাচ্ছি। পেঁয়াজটার সাথে ওই আদা বাটাটা কষিয়ে নিলাম, নিয়ে এবার রসুন বাটাটা দিয়ে দেব। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি 2টো টমেটো নিয়েছিলাম, কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা কষানো হয়ে গেছে। এখানে এই যে মশলাটা দেখছেন, এতে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, তেল, সামান্য সর্ষের তেল আর জল দিয়ে মশলাটাকে আমি গুলিয়ে রেখেছিলাম এবং 1.5 ঘন্টা ওটা চাপা দিয়ে রেখেছিলাম একটা ভাটা মশলার টেস্ট পাওয়ার জন্য। এইরকমভাবে আপনারা করে দেখবেন, করে আমার কথাতে না, আপনারা করে দেখবেন আমার কথা বিশ্বাস হয় কি না, যে একটা বাটা মশলার টেস্ট হবে আর রান্নাটাও খুব ভালো খেতে হবে। মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে কতগুলো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন, যে নুনটা নিয়েছিলাম সেই নুনটাও। আপনাদের বলতে ভুলে গেছি, ইঁচড়ে কিন্তু আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর ওই যে সিদ্ধ করা ইঁচড়টা আমি দিয়ে দিলাম। ইঁচড়টা এমনভাবে করবেন যাতে না গলে যায়, না আবার একদম শক্ত থাকে, মাঝামাঝি। তো এবার মশলাটার সাথে ইঁচড়টা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যে মশলার বাটিটা দেখছিলেন, তার মধ্যে আমি গরম জল দিয়েছি, দিয়ে গরম জলটা করে নিচ্ছি। কষানোর সাথে সাথে গরম জলটা দেব। এরপর আমি গরম জলটা অল্প অল্প করে দিতে থাকবো আর এটা মিশাতে থাকবো। ইঁচড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো গায়ে লেগে না থাকে, খুব ভালো করে মিশে যায়, এক জায়গায় যেন জমে না থাকে। দিয়ে দিলাম। এরপরে আমি আলুর ভাজাটা দিয়ে দেবো। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। কালকে আমাদের এখানে শীতলা পুজো গেছে, তো সারাদিন উপোস, সেই জন্য আর কি আজকে একটু মাছ না হলে ভালো লাগে না। তো আগে ভাবলাম বছরের ইঁচড়টা, এখন তো ইঁচড় ওঠে খুব,
তো ইঁচড়টা আমার মামার বাড়ি থেকে দিয়েছিল মামা। তো ইঁচড়টা আজকে আপনাদের সামনে পরিবেশন করবার জন্য আমি এটা রান্নাটা করে দেখালাম। যাই হোক, ওপরে চিংড়িগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। বাটিতে একটু তেল ছিল, ওই জন্য উবুর করে রেখেছিলাম, তেলটা পরিষ্কার করে নেমে গেছে। তো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম পছন্দ করেন, যতটুকু ঝোল রাখার দরকার সেই রকমই রাখবেন। আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আর একটু অল্প ঘি ছড়িয়ে দেব, তাহলেই আমার হয়ে যাবে রান্নাটা। আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেডি ইঁচড় চিংড়ি। দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি আপনারা আমার সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।